গুড আফটারনুন বন্ধুরা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো পূজা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক মানে মানে কি বলবো, আর আমি খালি ভুলেই যাই, মানে শুভেচ্ছা জানাই। আর দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই পেছন থেকে যেরকম বদমাইশি করছে। তো গুড আফটারনুন কেন বললাম বলো তো, যে আমি কিন্তু সকাল থেকে ব্লগটা শুরু করিনি। আমি কিন্তু দুপুরবেলা একেবারে খাওয়া দাওয়া করে বিকেলবেলা স্নান করে দুপুরবেলা স্নান করে নিয়েছি, করে এখন কিন্তু বিকাল হয়ে গেছে, আমরা রেডি হয়ে গেছি। তো কোথায় যাচ্ছি চলো লাস্টেতেই তোমরা দেখতে পাবে। তো এদিকে কিন্তু রেডি হয়ে তোমাদের দাদাভাই আমি ছেলে মেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর এই তো এখন আমরা রাস্তায় আছি। তো কোথায় যাচ্ছি তোমরা দেখতেই পাবে, তোমরা দেখলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে কোথায় যাচ্ছি বা কোথায় আছি। থাম্বনেল দেখলে হয়তো তোমরা, থাম্বনেল টাইটেল দেখলে হয়তো তোমরা বুঝতে পেরে যেতে, কিন্তু তোমাদের বলেছি আমার একটু ফোনের সমস্যা আছে বলে আমি করতে পারছি না। আমি খুব শিগগির একটা ফোন মানে করবো, করে তখন সবই দেবো। তো এখন আমরা কিন্তু আমাদের মানে রাস্তায় মানে কি বলবো, আমাদের পাড়ার রাস্তায় আছি। এখন কিন্তু চলে গেছি সেই জায়গায়। এটা কিন্তু এইসব জায়গাগুলো না পুরো আর্মি ক্যাম্প। তোমাদের দাদাভাই বলছিল আর্মি ক্যাম্প এখানে। এবার রাস্তায় যেতে যেতে না একটা জায়গা দেখলাম, এগুলোকে কী বলে তোমাদের দাদাভাই বলছিল উল্লু না কী বেশ একটা বলে, ঘোড়ার মতন দেখতে। তো রাস্তায় দেখে দাঁড়িয়ে পড়লাম। তো দেখতে পাচ্ছ মানে ঘোড়ারই মতন দেখতে লাগছে। আমরা গাড়িতে বসে বসেই করেছিলাম। তারপরে বেরিয়ে পড়েছি, দেখো তোমরা চিনতে পারো কি না রাস্তাটাকে। তো এখন রাস্তায় যেতে যেতে তারপরে আমরা পৌঁছবো আমাদের মেন গন্তব্যস্থলে। তো ওইদিকে কিন্তু রাস্তা প্রচণ্ড জ্যাম, দেখতেই পাচ্ছ। আসার পথে তো আরও জ্যাম হয়েছিল। তো এবার বলো আমরা কোথায় এসেছি, তোমাদেরকে আমি ভালো করে বোর্ডটা দেখিয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমরা বুঝতেই পারছো যে আমরা কি মদিনা না কি বলে ওখানে এসেছি, যেখানে বজরংবলী নিচে শুয়ে রয়েছে, ওখানে এসেছি। তো তোমরা জায়গাটা দেখে হয়তো চিনতেই পারছো যে যারা যারা মানে মানে বজরংবলীর আশেপাশে থাকো বা কাকিনাড়ার দিকে থাকো, অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। তো আমরা কিন্তু পৌঁছে গেছি, দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই আর ছেলে ঢুকছে। তো তোমার দাদাভাই বললো তুমি যাও, আমি ভিডিওটা করছি। তো দেখতে পাচ্ছ আমি ছেলে মেয়ে বেরিয়ে পড়েছি, বেরিয়ে ঢুকেছি। এত অপূর্ব দেখতে লাগছে মন্দিরটা বন্ধুরা, তোমায় কি বলবো। আমি বিয়ের পর মানে বিয়ের আমার 6 বছর পর আমি প্রথম এলাম। তো খুব সুন্দর দেখতে লাগছিলো। তারপরে চলে গেলাম একদম যেখানে মানে বজরংবলী শুয়ে রয়েছে সেখানে চলে গেলাম। আর ওই দেখো বজরংবলী শুয়ে রয়েছে, এর নাকি একটা আছে, কারণ ওখানে একটা মানে কাকা বলছিল যে ইনি নাকি মাটির তলায় ছিল বহু বছর, মানে ব্রিটিশ আমলের এইটা নাকি। উনি যে কাকা বলছিল সে কাকা বলে তখন ওই কাকাটাও নাকি হয়নি, তখন নাকি ওইটা মানে মাটি খুঁড়তো, তখনই জল বেরোতো। তারপর মাটি খুঁড়তে খুঁড়তে ওই বজরংবলীকে পাওয়া গেছে। আর এখান থেকে নাকি জল বেরোয়, কোথা থেকে জল আসে কেউ আজ পর্যন্ত জানতে পারেনি, বহু বছরের এইটা। তারপরে আমি পুজোটা করে নিচ্ছি, পাশ থেকে ডালা নিয়ে চলে এসেছি বজরংবলীর। আমি তো ছুতে পারবো না, আমি আলগোছেভাবে বজরংবলীর পায়ে কিন্তু সিঁদুর, ল্যাজে সিঁদুর সব জায়গায় দিয়ে দিচ্ছি। তো ওই দিয়ে কিন্তু ছেলে তো আমার খুব এনজয় করছে, ছেলে মেয়ে দুজনেই এনজয় করছে। আমি খুব সাবধানে যাচ্ছি যাতে গায়ে টাচ না লেগে যায়। তো ওই দিয়ে কিন্তু লাইনে দাঁড়িয়ে গেছি, সবার পুজো করছে, এবার আমিও পুজো করে নেবো। তো তোমাদের দাদাভাই দেখো না বজরংবলীর ফটো তুলতে আমার অর্ধেকটা ফটো তুলেছে, পুরোটা তোলেনি পুজো দেওয়ার সময়। তো এখানকার লাড্ডুগুলো খুবই সস্তা। আমি কিন্তু 1 প্যাকেট পুজো দেওয়ার জন্য কিনেছিলাম, আর 1 প্যাকেট এমনি কিনে ঘরেতে নিয়ে এসেছিলাম, খুবই সুন্দর। আবার যখন যাব আমি চেষ্টায় আছি মানে 3-4 প্যাকেট আনবো। তো এবার কিন্তু পুজোটা দিয়ে দিচ্ছে, এবার বসিয়ে দেবো, মানে পুজো করে দিচ্ছে। তো তাড়াতাড়ি করে পুজোটা করে নিয়ে তারপরে তোমাদের দাদাভাইকে বলবো প্রণামটা করতে। তো দিয়ে কিন্তু পুজোটা আমার প্রায় হয়ে গেছে। হ্যাঁ, তো পুজো প্রায় আমাদের হয়ে গেছে, যে টিপ পরিয়ে দিচ্ছে আমাদেরকে। তারপরে বামুন মশাইকে জিজ্ঞাসা করলাম স্পর্শ করতে পারবো, আমি জানি যেহেতু আমি স্পর্শ করতে পারবো না, তাও একবার জিজ্ঞাসা করে নিলাম। তো ওই দিকে কিন্তু তোমাদের দাদাভাই আর ছেলে মেয়ে, ছেলে কিন্তু একটু পুজো মানে প্রণাম করে নিচ্ছে। আমি বললাম একটু বাবার পায়ের সিঁদুর তুলে নাও, কারণ খুবই মানে উপকার। তারপরে পাশে তো পার্ক আছে, একটু পার্কে ঘুরলাম, বাবার মন্দিরে গেলাম, অনেক জায়গায় ঘুরলাম আর করলাম। হ্যাঁ, ঘোরাঘুরি করলাম। তো ওদিকে মেয়েকে একটু পার্কেরই পাখিগুলো ছিল ওখানে ঘোরাচ্ছিল ছেলে মেয়েকে। তারপরে চলে গেলাম বাবা ভোলেনাথের কাছে। দেখো এখানে নন্দীকে দেখালাম, দেখতে পাচ্ছ কি সুন্দর অপূর্ব দেখতে লাগছে, মানে সুড়ঙ্গের ভেতর দিয়ে যাচ্ছি। তো আরেকবার যাব ভেবেছিলাম, আরেকবার যাব ইচ্ছা আছে একটু দিন করে, কারণ আমাদের একটু রাত হয়ে গেছিলো পৌঁছোতে। তো ওই দেখো বাবার মন্দির, এইটাও নাকি বহু পুরাতন মন্দির,
মানে ব্রিটিশ আমলের এখানে যা আছে সব নাকি ব্রিটিশ আমলেরই, খালি রয়েছে এটাই ওই যে কী বলে ওইটা, কী ঠাকুর বলে, ওই ঠাকুরটাই নাকি মানে রিসেন্ট ওইটা হয়েছে। এই যে এই ঠাকুরটা, এটা হলো অন্নপূর্ণা ঠাকুরের মন্দির। তো এটা অন্নপূর্ণা ঠাকুরের মন্দির। এই দেখো বাবা মন্দিরটা দেখিয়ে দিলাম, ওই যে। তো ওইদিকে কিন্তু খুব সুন্দর, এই দেখো কী বড় একটা গরু রয়েছে, কি ভালো লাগছে, যেন আসতে ইচ্ছা করছিল না, যেন মনে ওখানে আরও কিছুক্ষণ থাকে, কিন্তু কী করবো, রাত হয়ে গেছিলো, ওই জন্য আর করতে পারিনি, থাকতে পারিনি। তারপরে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি, দেখো কী হালে রাস্তা জ্যাম হয়েছে। তো খুব অসুবিধা হচ্ছিল তোমাদের দাদাভাই, কারণ দেখো দুটো বাচ্চাকে নিয়ে গাড়ি চালানো খুব মানে ছেলে যেহেতু সামনে থাকে তাই। তারপর আমি দেখো পেছনে বসে আছি, মানে ঘেমে নিয়ে স্নান করে গেছি, অত্যাধিক গরম পড়েছিল। তারপর আর যাই হোক, এবার কিন্তু আমরা ব্রিজের ওপর থেকে যাচ্ছি, এটা কিন্তু কাকিনাড়া স্টেশনের ওপরের ব্রিজটা দিয়ে আমরা কিন্তু বাড়ি যাচ্ছি। তো এত সুন্দর লাগছে না দৃশ্যটা, মানে কি বলবো, তো ওই জন্য একটু ভিডিওই দেখো কাকিনাড়া স্টেশন। তো ভিডিওটা বেশি বড় না করে এখানেই শেষ করলাম। ভালো করে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।